আমাদের দেহটা বাবা শুধু ছেলে পুলে মানুষ করবে, স্বামী সেবা করবে নয়, এই দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য। পা দুটো যাবে তীর্থে, হাত দুটো গোবিন্দ সেবা লাগবে, কর্ণ কৃষ্ণ নাম, জিহ্বা বলবে কৃষ্ণ নাম, আর এই নয়ন দুটো ভগবানের চরণ দর্শন। মানে সর্ব অঙ্গ দিয়ে যেন গোবিন্দ সেবা হয়, তারপরে তোমার মনুষ্য জনমটা ধন্য হবে। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না। কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান। আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা, তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে। কিন্তু মানুষ, এই জগতে অনেক মানুষ আমরা আছি, কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো, পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান হয়, মানুষেরও হয়। পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই। তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই। কারণ আমাদের এই বদনটা দিয়েছে, আমরা কৃষ্ণ নাম বলতে পারি। এই জিহ্বাটা দিয়েছে, ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ, আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জনম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জনম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবত ধামেই লাভ হবে। কিন্তু এমন আমরা কর্ম করব না বাবা, যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো ৪ লক্ষবার মানব জনম। তাহলে এমন কোনো দিন কোনো কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। কারণ এই মনুষ্য জনম অনেক সাধনার জনম। এই জনম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে বলছি যে আমাদের এই জনমটা অনেক দুর্লভ জনম, আমাদের বারে বারে এই মনুষ্য জনমে আসা হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরির নামেই মাপতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যাদে দেখে তাদে বলে দন্তে তৃণ ধরি ধরি রে, মাইরা এগুলো কীর্তনিয়ার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তনাসরে যে যাই করো না কেন বাবা, একটা দুটো তো মহাজনী পদাবলী রাখতে হবে। যেহেতু কীর্তন, এই কীর্তন না হলে বুঝবো কি করে? তাহলে তো বাবা এটা বাউলের আসর হবে, রবীন্দ্রসঙ্গীতের আসর হবে। কীর্তন যখন হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী রাখতে হবে। কেমন? তার নিতাই চাঁদ দাঁতের হাঁস নিয়েছে বৈষ্ণব পদাবলীতে, যেটা বলছে। অমাইরা, এই নিতাই চাঁদ দাঁতের হাঁস নিল কেন? এইটাই কারণ। ওই জন্য কীর্তন শুনতে বসতে হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমরা মানি, আবার অনেকে মানি না। নিয়মটা কি? আমাদের সমাজ মানে আমার সমাজ নয়, আমাদের সবার, মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে সবার আগে বাবা মাথাটা নিচু করে কথা বলতে হবে। কারণ এই যে আমার বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট। তাহলে আমি যে কথা বলবো, বলার আগে মা আমার মধ্যে যেন একটু নত ভাব থাকে। কারণ এটা আমার সমাজের নিয়ম, পালন করতে হবে। আর আমার মহাপ্রভুর আমলে নিয়মটা কি ছিল না, গুরুজনদের সামনে কোনো কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে? কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে।
কারণ যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলো, তখন যাবার সময় রূপ আর সনাতন দাঁতে ঘাস নিয়ে তবে নিবেদন করেছে। তাহলে এটা নিয়ম। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা লীলাটা যারা শুনবেন, লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর নেব, তারপরে বাবা আমি ঘরে যাব, তার আগে যাব না। আর উত্তর যদি দিতে না পারো তাহলে হরিবাসর থেকে আমি আর যাচ্ছি না, এইটা মনে করে রেখো, কেমন? আমি উত্তর নেব, তারপরে ফিরব। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরটা মর্ত, যেটাই বসেছেন। বেশ, নিচে বললে আবার ভুল হবে বাবা, নিচে মানে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, আর নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ! বাহ, বড় ভালো লাগলো যে আমার দিদি ভাইয়েরাও ভিক্ষাইতে বেরিয়েছে। এটা সব থেকে বড় পাওয়া, ভগবানের জন্য ভিখারি। কিন্তু আজকের কিন্তু রাজ ঐশ্বর্য যাই পড়ে থাকুক না কেন, আজকে রাজরানী নয়, এখন ভিখারি। কারণ কলিযুগে এই ভিক্ষা করে গোবিন্দ সেবার কাজে কিছু দাও, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই ভালো লাগলো আপনাদের বইটাতে এসে যে আমার দিদি ভাইরা, সব জায়গায় তো আমার ভাইয়েরা দাদা ভাইরা বেরোয়, কিন্তু এখানে ভালো লাগলো যে আমার এই দিদি ভাইরা বোনেরা ভিক্ষা করতে বেরিয়েছে। সবাই দেবেন, কেমন? ওরা তো রাজরানী হয়ে যায়নি, ওরা ভিখারি হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো যেই না নারদকে দেখেছে মর্তধামের মা, মর্তধামের মা নারদকে দেখে বলে বলেন, অনারদ, নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ পরিণতি কি হয় গো? আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, যেমন সুন্দরভাবে বসেছিলেন তেমন থাকে। তা যেই না বলেছে, নারদ বলছে, মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি বৈকুণ্ঠে থাকো, তুমি ভগবানের কাছে থাকো, আর তুমি জানো না? বলে না। তো মা, তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার কাছে গিয়ে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। আমার নারদের বাবাকে ব্রহ্মা, বলে ব্রহ্মার কাছে যাই, উত্তরটা নিয়ে আমি বলে যাব। তা নারদ মুনি ব্রহ্মলোকে গেছে, ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, প্রভু, পিতার কাছে গিয়ে ডাকছে, ও পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না? আমার বাবা, তুমি চারটে মুখ তুমি জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খাইব? বাবা গাঁজা খায়, দেখেছো? আমার কোনোদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? তাহলে বলছো কেন? কারণ বাবা গাঁজা খায় না, বাবা তো বৈষ্ণব। তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো ওই নন্দী ভিঙ্গি ভূত পেতনি খাবে বলে না। আর যারা বৈষ্ণব হয় তাদের তো নেশা বর্জন করতে হবে, মা, কোনো নেশা চলবে না। তাহলে খবরদার, আজকের পর থেকে কেউ বলো না যে বাবা গাঁজা খায়, কেমন? তা এইবার বাবার বাড়িটা কোথায়? কৈলাস। বাহ। এইবার নারদ আর ব্রহ্মা বাপদাটা দুজনে গেছে কৈলাসে ভোলানাথের কাছে, আর নন্দী ভিঙ্গিকে ডাকছে, নন্দী ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? বাবাকে খুঁজে পাচ্ছে না কৈলাসে, কারণ কৈলাস ছাড়া বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো মা, কোন জায়গা?
শ্মশান, বেশ শ্মশান। ধ্যানা যোগে বসেছে, আর ধ্যানা যোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায়। আমার বাবার বাহনটা কি গো? ইঁদুর। ইঁদুর ইঁদুর? ঢেকি? কে বললো ঢেকি? শিব ঠাকুরের বাহন ঢেকি হয়? ষাঁড় মানে বৃষ। বেশ, তাহলে বাবা কি করছে? ষাঁড়ের পিঠে উঠে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামীটা কে? যেই না বলেছে নামের নামীটা, একজনই তো পিছনে বাঁশিটা বাজাচ্ছে। কি গো, এইটা তো নামের নাম। তা যেই না বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, কে? বাবা ভোলানাথ, নারদ, শিব ঠাকুর, নারদ আর ব্রহ্মা, এরা তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, ও প্রভু, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, আবার ভগবান যার নাম সবাই গায় সবাই শোনে, তিনি জানে না, তাহলে জানে কে? বলে আমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, যারা রাজ তলায় নিশি যাপন করে, আজকে তার কাছে চলে যাও, আর গেলেই উত্তরটা পাবে। নারদ বলছে, ঠাকুর, ভক্ত তো তোমার অনেক আছে। কি মায়ের, আপনারা কি ভক্ত নন? আমরা কি ভক্ত নই? আমার সম্প্রদায় কি ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত, তাহলে কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো? তা ভগবান বলছে, চলো আমি নিয়ে যাব। কোথায়? অনেকদিন যাওয়া হয়নি, মর্তের মাটিতে। বলে, ঠাকুর, মর্তে তোমার ভক্ত থাকবে? হ্যাঁ, ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায়, আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়। বলে, না রো, খাক দাক ঘুমাক টিভি মোবাইল যাই দেখুক না কেন, ওর মধ্যেও আমার ভক্ত আছে। চলো সেই ভক্তের কাছে যাব। ঠাকুর, তাহলে ভক্তের বাড়ি কোথায়? চলো মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত থাকতেন, যার নাম হলো সন্দীপনী মণি। এই সন্দীপনী মণিটা কে জানো? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকে সেই সন্দীপনী মণির আশ্রমে আজকের ভগবান যাকে গুরুদেব বলে স্বীকার করেছে,
সেই গুরুদেবকে পরীক্ষা করবার জন্য যাচ্ছে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে সন্দীপনী মণিকে পরীক্ষা করতে আসছে। ও মায়েরা, এই সন্দীপনী মণি একটু আলাদা জগতের ভক্ত। আলাদা জগতের মানে কেমন? আমরা সকাল হলো, ঘুম চোখটা খুলে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে ভগবানের মন্দির পরিষ্কার করলাম, ভগবানকে খেতে দিলাম, তারপরে সেবা পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা সারাদিনে সব কাজ সেরে নেবে, তারপরে শেষে ভগবানের খেতে দিতে গেলে সে বেলা 2টো গড়িয়ে যাচ্ছে। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়। আমার ব্যাটারি মানে বোঝো তো? বিছানায় চা না খেলে তাদের অলসতা কাটে না। অনেকে আছে না, আমি নিন্দা করছি না, তারাও ভক্ত নয় আমি বলবো না, অনেক ধরনের ভক্ত আছে। তো আজকে সন্দীপনী মণি এক ধরনের ভক্ত। কিরকম? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতো। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। এই 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে যমুনা স্নান করত। যমুনা স্নান করে মা ভিজে কাপড়ে গলদেশে বসনে দিয়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদে। কেন কাঁদে? সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়। তাহলে কাঁদে কেন? আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি নিজে সেবা করব, তারপরে ভগবান সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। মানে অনেক ধরনের ভক্ত না, এই ভক্তটা একেবারে আলাদা। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকে সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। আর বৈষ্ণব সেবা দিয়ে দরজার ধারে বসে বসে কাঁদছে, দয়াময় আমার দুয়ারে আজকে সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেল। যা ভিক্ষা করে পেয়েছে পারসটা সাজিয়েছে, ভগবানের চরণে নিবেদন করে জানাচ্ছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পারো না আমার ডাক একবার শুনতে? এত কাঁদি এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? একেবারে দেখা দেখা না ওগো তুমি নাকি ভক্তে ভগবান। এত কাঁদি এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? আমি কোথাও গেলে উত্তর দাও। পাওরে দেখা ওগো দয়া আমি একবার দেখা দাও। কোথাও ওগো দয়া ডাকিলে উত্তর দাও। প্রভু তোমার
ওগো দয়া দেখা দাও দেখা দাও দেখা বসে বসে ভগবানের চরণে কাঁদছে। আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে ছদ্মবেশে দরজায় এসে গেছে। আমাইরা বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। আমরা জানি সবাই, মানি কজন? দুপুরবেলা হয়তো খেতে বসেছে মা, সেই সময় কোনো ভিখারি এসে বলল মা দুটো খেতে দিবি? অনেক অনেক মেয়েরা আছে দেখবে মুখের উপর বলে দেয়, এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না। তবে আপনারা নন, আমি আমার এলাকায় নিজে চোখে দেখেছি তাড়িয়ে দিতে। চরণ ধরে বলে যাই বাবা, যদি কোনোদিন দুপুরবেলা খাবার সময় কেউ আসে, একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, কৃপা করে অন্তত নিজের খাবারটা অতিথি সেবা দেবে। কারণ বলা তো যায় না কখন ভগবান কোন রূপে এসে দাঁড়ায়। কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা যে ভগবান সাক্ষাতে এসে দাঁড়াবে। আর ভগবান বেশিরভাগ আসে বাবা অতিথি রূপে। হয়তো তুমি ভক্ত হয়েছো, অনেক সাধু অনেক কান্নাকাটি করো, অতিথি রূপে আসে। ওই যে সবার আগে বলছে বাবা, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। মানুষ হয়ে কখনো মানুষকে ঘৃণা করতে নেই। অনেক অনেক মানুষের কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করতে পারো। শাস্ত্রে আদেশ দিয়েছে কোনো মানুষকে ঘৃণা করো না, কারণ প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান অবস্থান করছে। সে যদি তোমার শত্রুও হয়, সে শত্রুর মধ্যেও তো ভগবান পরমাত্মা রূপী আছে। তাহলে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষকে ভালোবাসলে তবে আমার পরমাত্মা রূপী ভগবান তৃপ্তি পায়। তো আজকে সন্দীপনী মণি দরজায় ভগবান এসে গেছে। চিনতে পারিনি, ধরতে পারিনি, জানবে কি করে? ধরা দিলে না তবে ধরতে পারবে। সেবার কাজ ফেলে রেখে ছুটে গিয়ে দরজায় দেখছে মা চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা খুব ভালো গো। সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আমার ঘরে আসুন। ভগবান কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু ভিক্ষা দিতে পারবে? 3 দিন হয়ে গেল না, ভালো করে কিছু খেতে পাইনি, কিছু খেতে দেবে গো? হাই রে, ভগবান এসে ভক্তের দ্বারে দাঁড়িয়েছে। আবার এমন ভক্তের দ্বারে দাঁড়িয়েছে বাবা যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এই হচ্ছে ভগবানের লীলা। যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিচ্ছু থাকে না, যে দিতে পারবে না, ভগবান আগে তার বাড়িতে যায়। কারণ মনে রাখতে হবে, একটা বড় লোকের বাড়িতে যাবে বাবা, হরিনামের জন্য 10 টাকা চাঁদা দেবে। আর দিনহীন পথের ভিখারি কাঙাল, যার বেশি রোজগার নেই, তার দরজায় গেলে বসে বসে কাঁদে, আমার তো দেওয়ার ক্ষমতা নেই, তবু যা আছে আমি গোবিন্দ সেবাই দিলাম। কারণ মনে রাখতে হবে বাবা, অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না, কখনো হতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, যারা কৃষ্ণ ভক্ত এখানে আছো, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, সর্বনাশ নয় বাবা, আমরা কীর্তনিয়ারা বলছি ভুল।
শুনছেন ভুল। ভগবান সর্বনাশ করে, সে করুণা সিন্ধু ভগবান, তার মতো করুণাময় জগতে আর কেউ নেই। ভগবান জীবনে ভক্তি সর্বনাশ করে না। তাহলে কথাটা হবে কি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানাল আলাদা। সব নাশ করে দেবে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে তুমি পৃথিবীতে বেশি ভালোবাসবে, প্রথমেই ভগবান তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরেও যদি তুমি কৃষ্ণ ভুলে না যাও, তারপরেই বললেন ভগবান হয়ে যায় সেই দাসের অনুদাস। কৃষ্ণ ভক্ত যারা হবে, জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি সব কেড়ে নেবে। যদি তুমি মাথায় একটু ছাদও বানাও, ভগবান চক্রান্ত করবে কবে তোর মাথা থেকে ছাদটা কেড়ে নেব। তোমাকে পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান সব শেষে তাকে আমার করে নেয়। ও যে ভক্তে ও যে ভক্তে ও যে ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া কিছু জানে না। তো আজকে সন্দীপনী মণি যেই না বাবা চারজন বৈষ্ণব এসেছে, আর বৈষ্ণব আসতেই বাবা চারজন বৈষ্ণবের চরণ ধৌত করেছে। চরণ ধৌত করে চারজনকে বসবার জায়গা দিয়েছে। আর সন্দীপনী মণি জানে তো আমার বাড়ি যা ভিক্ষা করে রেখে দিয়েছি সকালবেলা চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ওই যে যে করে আমার আজ তারে করি সব নাশ। যা যা খাবার ছিল ভগবান সব খেয়ে ফেলেছে, কিচ্ছু আর ঘরে নেই। আর চারজনকে বসিয়ে রেখে বাবা যেই না ঘরে গিয়ে হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল দেখতে পাচ্ছে না। এ কি, কোথায় গেল সব চাল ডাল? আর এই সন্দীপনী মণির একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো। বাবা ডাক দিয়েছে, বটু বটু এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, আমার এই হাঁড়িতে চাল ডাল সবজি রেখেছিলাম, দেখেছিস বাবা? কই, আমি তো জানি না বাবা। আমি জানবো কি করে? সে কি, চাল ডাল রেখেছিলাম তাহলে গেল কোথায়? বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে বাবা? খোকা, আমার বাড়ি চারজন বৈষ্ণব আছে, কি দিয়ে সেবা দেব বলতো? ও এই জন্য তুমি চিন্তা করছো? দাও তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না, কেন পারবো না আমি ভিক্ষা? তুমি আমার বাবা এই কর্মগুলো করে যাচ্ছ, আর আমাকে বড় হলেও তো এই কর্মেইতে যুক্ত থাকতে হবে। কি গো বাবা, সন্তান তো সেই হয়। ওই যে বললাম সন্তান জন্ম দিলে হবে না, যেন 10-এর একজন হয়, তেমন ছেলে জন্ম দাও। আজকের যে কমিটির দাদা ভাইরা বাবারা আছেন, কেউ তো চিরস্থায়ী নয় মা, আমার বলাতে কোনো যায় আসে না, চিরস্থায়ী নয়, চলে যেতেই হবে। একদিন বার্ধক্য দশা আসবে,
সেদিন কি সবাই এই যুক্ত থাকতে পারবে? তখন নতুন কমিটি গঠন করতে হবে। তো আমি প্রার্থনা করে যাব, যারা যারা কমিটিতে এখন আছে পরবর্তী দিনে তাদের সন্তানরা যেন এই ধর্ম কাজে এসে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর সেই তাদের সন্তান যদি বাবা মার এই কর্মটা বজায় রাখতে পারে, সেই হবে সমাজে সুযোগ্য সন্তান। যদি বলো এটা আমার কথা নয়, দেখেন আজকের 5 বছরের ছেলে বটু বাবাকে বলছে, বাবা তুমি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দাও, তোমার অবর্তমানে আমারই তো করতে হবে। বাবা ছেলেকে ধরে বলছে, খোকা তার মানে তুই জানিস আমার অবর্তমানে তোকেই ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে জন্ম থেকে দেখে আসছি তুমি এই কাজ করছো, তাহলে আমার করতে হবে না? বাহ, এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, শোন, আমি ততক্ষণে বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাই, আর তুই কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আন, কেমন? বলে ঠিক আছে বাবা, আমি যাব আর আসবো। কাঁধে ঝোলাটা নিয়েছে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। তা নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে আজ দন্তে তৃণ ধরি ধরি। ওগো তোমরা আমারে, তোমরা আমারে, আমি বলছি না কিন্তু নিতাই চাঁদ বলছে। কলি ওই কলির মানুষদের নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাকে দেখছে তার পা ধরে বলছে, তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি বাটনা বাটবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মাইনে টাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে, তোরাই আমারে কিনে গেল। মাইনে লাগবে না, তাহলে কি লাগবে? ওই একবার হাত দুটো তোলো, বলো গৌর হরি নিতাই গৌর হরি বল। তোরাই আমারে কিনিয়া না একেবারে বলো গৌরে হরি হরি। আস্তে, আমার নিতাই চাঁদ আপনাদের এই বইতাতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। ভালো করে কীর্তন শুনবেন, বলেছি প্রথমে কীর্তন নারকেল। পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে চাষবাসটা হয় তো? হয়। আচ্ছা, এই জমি থেকে ফসল তুলে যখন এক জায়গায় দোকানে দেন তাকে কি বলে? সেল বলে, সেল। সেল বলে না, কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। কি বলে? পাইকারি দেওয়া, তাই তো? একসঙ্গে সবজি দেওয়া হচ্ছে, যা কিছু দাও মানে পাইকারি। পাইকারি দোকান, পাইকারি। তার নিতাই চাঁদ অন্য কোন গ্রামে যায়নি, আজকে এসেছে আপনাদের এই বইতাতে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে, দেখেন। পাইকারি 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 আমি পাইকারি 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 আমি পাইকারি পাইকারি। আমার বুঝছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে পাইকারে মানে বইতাতে এসে লোক পাচ্ছে না, হরিনাম দেবে কোথায়? শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোহকানে 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 দোহকানে
আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিয়েছে গো? বেলুন দোকানে। বেলুন দোকানে? হ্যাঁ ওই তো দিয়েছে। আমার বেলুন দোকানে দিল। হ্যাঁ দেখেছো, কে বলেছে কীর্তন বোঝে না? বলি বল, দোকানে, এই দোকানে, এই দোকানে দোকানে যারা দোকান খোলে বসে আছে, হরি নাম দিল। দোকানে যারা দোকান খুলে বসে আছে রাম নিতাই গৌর হরি বল। এত বলি নিতাই চা ঘুমে গড়ি যায় জাহিরে আহা এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় না। ওগো সোনার ওগো সোনার সোনার দেখো দেখো নিতাই চাঁদ আমার, মনে হয় কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে আমার নিতাই চাঁদের গায়ে বুলাইছে। সেই নিতাই চাঁদ আমার কলির দারে দারে নগরে নগরে গিয়ে যে নাম দেয়, তারে হাতে ধরে বলে তোরা কৃষ্ণ বল, হরি বল। যে নাম নিতে চাই না তারে পদ ধরে বলি তোদের ঘরে আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোরা শুধু হরি নাম বলে নে। কারণ এই কলিযুগে হরি নাম না বলিলে এই মানবে জনমে কোনোদিন উদ্ধার হবে না। তাই কলির মানুষ সবাই তাকিয়ে রইল আমার নিতাই চাঁদের পানে। আমার নিতাই চাঁদকে দেখে কি মনে হয় জানো? ওগো সোনার, ওগো সোনার পর্বত যেন, পর্বত ওগো ধুলা তেলো আজ সোনার পর্বত দেখো ধুলা পেলোটা কে কি নিবিয়ায়, তোরা কে কি নিবি নিতাই চাঁদ ঝুলিতে করে এনেছে বইতাতে। তোরা কে কি, দুটো মানে হচ্ছে তোরা কে কি মানে কে কিনবি আর কে কি নিবি আয়। তোরা কে কি নিবি আমার দয়াল নিতাই কেঁদে বলে, তোরা কে কি নিবি নিতাই দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে। দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি গোলকের অমূল্য ধন, ওই না গোলকের অমূল্য ধন, বিলাইছে গোলকের অমূল্য ধন। মুখে হরি 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 বলে বিলাইছে হরি হরি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইছে আহা সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, দেখো ধুলাতে লোটায়। হানয় অবতারে যা রতি না জন্মিল, রতি না জন্মিল
সেই পাপী এলো আর গেল। লোচন বলে সেই পাপী এলো আর গেল। দাস লোচন বলে সেই পাপী এলো গেল রে। লোচন বলে লোচন বলে সেই পাপী এলো গেল রে। লোচন বলে সেই পাপী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাপী এলো আর গেল রে। দাস লোচন বলে সেই পাপী। জানি তাই চলুন আজকের আমরা সবাই এই মহাজনী পদাবলী লোচন দাসের পথ শ্রবণ করলাম। এইবার আমরা একটু বৃন্দাবনে যাব। সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে একসঙ্গে বলেছি তো খেয়াল করিনি আমি কি বললাম, মানে হরি নামে ডুবে গেছে। আচ্ছা মা, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে? বজবজ চলে যাবে, মহেশতলা চলে যাবে, বড় কাচারি চলে যাবে। যাবে যাবে, বজবজ যাবে, যাবে না? কে বলেছে যাবে না? বিশ্বাসটা তো রাখতে হবে, যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। দাজেদা আছে তোলো সবাই। বেশ, এদিকে আমার ভাইরা দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে আত্মনিবেদন। কেমন? কই আমার ডাক্তারবাবু হাত উঠছে না কেন? যিনি আমাকে এনেছেন হাত তুলছে না, তোলো দেখি সবাই। কই জামাইবাবু কই হাত তুলেছ? তোলো। বেশ, মা ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো তোলো দেখি, তোলো একসঙ্গে সবাই বলো গবু। ও দাদা এক হাত কেন? হাই ভগবান, হাওয়া খাচ্ছ এক হাতে? তবু এখন হাওয়া খেতে হবে না, রাখো একটু। সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কি একটা ভজন হবে তো? বেশ, চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। কই একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবরে ভগবতী
আছে সেই মোরা আসলে ওমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। এবার যাবে মানে এতক্ষণ আমি গেলাম, এবার যাব। আচ্ছা বেশ, এবার যারা যারা যাব আর একবার কান মলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। হাত দুটো তোর তো দেখি আর একবার। বেশ, সবাই একসঙ্গে তালে তালে। কই আমার বাবা ঠাকুররা হাত তুলছেন না? সবাই একসঙ্গে কেমন তালে তালে করো তালি। ভাগ্যবতী আছে শ্যামরা বাঁশুরি বাজাই রে তাহারা বাঁশুরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজাই রে তাহারা বাঁশুরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায়। রাধে 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 বলছো মনে মনে, জোরে জোরে হচ্ছে। বলো রাধে 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 রাধে। वृंदावन में गोवर्धन में निधोवन में गोली गोली में स्नान गोली में मान गोली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में जोर से बोलो फिर से बोलो। ताले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो। बाके बिहार রাধা কুন্দ শ্যামী কুন্দ গিরি গোবর্ধন রাধা কুন্দ শ্যামী কুন্দ গিরি গোবর্ধন রাধা কুন্দ শ্যামী কুন্দ গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়। আমার জয়টা হলো হলো কি? আমি বলবো না, আপনারা বলেন হলো হয়নি তো? বেশ। আচ্ছা মা, তোমাদের এই বুইতাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, সব জায়গায় হয়, এখানেও হয়। যাক বাবা, আমি ভাবলাম আমার এলাকায় শুরু হয়। তাহলে আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু সেই গলাটা বের করো তো দেখি একবার। সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা मैया की, नंदो गाँवों की, ऊंचा गाँवों की, वर्षा नमो की, भक्तो वृंदो की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई साहब की, हरिनाम यज्ञ की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। চলেন আমরা বৃন্দাবনে গেলাম। বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করি। বৃন্দাবনে গিয়ে ভগবানের এক ভক্ত ছিল, সেই ভক্তের কথা আস্বাদন হবে। আজ আমাদের আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা।